যেখানে নামাজ আদায় করলে প্রশান্তিতে ভরে ওঠে মন, যে পাশে চোখ পড়ে যেন ইচ্ছে করে তাকিয়ে থাকতে। খোদ রাজধানীতেই রয়েছে এমন একটি মসজিদ। দৃষ্টিনন্দন মসজিদটির সবচেয়ে বড় আকর্ষণ এটি পুরোটাই জানালাবিহীন, এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোতেই ভরপুর। এছাড়াও এর সামনের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আদলে, যার সম্মুখ দেয়ালে সোনালী রংখচিত করে লেখা হয়েছে আল্লাহ তাআলা এবং তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সৌন্দর্যে ভরা এই মসজিদটির নাম দেয়া হয়েছে মসজিদ আল মুস্তাফা। মসজিদটা খুব সুন্দর, এমন একটা প্লেসে করছে আর কি, দেখতেও খুব সুন্দর। পাশে ভার্সিটি আছে, পাশে মাঠ আছে, সবকিছু মিলে মসজিদের সৌন্দর্যটা অনেক সুন্দর। আনুমানিক 300 কোটি টাকা মতো খরচ হয়েছে, এখনো কমপ্লিট হয় নাই, কাজ চলমান চলতেছে। কাজ খুব শীঘ্রই আর কি এরা শেষ করে দিবে। অনেক সুন্দর। এখান থেকে মনে করেন থার্ড ফ্লোর থেকে আপনার ইমাম যে খুতবা দেয় এটা দেখা যায় ভালোভাবে, স্পষ্ট একবারে। আর আপনার বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, 101টি গাড়ি পার্কিং আছে। তারপরে আপনার মহিলাদের নামাজের সুন্দর জায়গা আছে, দেখবেন সমস্যা নাই, অনেক সুন্দর পরিবেশ সব মিলে। শুধু বাহিরের সৌন্দর্যেই মুগ্ধতা ছড়ায়নি, মসজিদটির ভেতরটিও নানা কারুকাজে সজ্জিত। দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম দেখা যায় না, কিন্তু এই মসজিদের প্রতিটি ফ্লোর থেকেই দেখা যাবে ইমামকে। এর নির্মাণ শৈলী দেখে মনে হবে একদল রুচিশীল মানুষ তাদের সকল রুচি যেন এখানেই ব্যয় করেছেন। আল মুস্তাফা মসজিদে 12,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। নামাজের সারিতে রাখা হয়েছে বেশ কিছু বেঞ্চ, কেউ ক্লান্ত হলে বসতে পারবেন এসব বেঞ্চে। মসজিদের ভেতরে আছে চলন্ত সিঁড়ি, যার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে নারীদের নামাজ পড়ার ব্যবস্থাও। এছাড়াও রয়েছে একসাথে 100 গাড়ি পার্কিংয়ের সুবিধা। মসজিদটি রাজধানীর 100 ফিট মাদানী অ্যাভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত। মসজিদের ভিতরে 24 ঘন্টা শীতাতপ নিয়ন্ত্রিত এবং ভিতরে মুরব্বীদের বসার জন্য টুল আছে। ভিতরে সবসময় এসি চলে, সবসময় একটা সুন্দর পরিবেশ। আর নিচে ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও খুব সুন্দর পরিবেশের সাথে। জায়গার মূল্যায়ন ধরলে 300 কোটি টাকা মতো ব্যয় হয়েছে মসজিদটা করতে আর কি। সৌদিতে যে মসজিদ ইয়েটা আছে ওটার সেম ডিজাইনটা এখানে সামনের ইয়েটা ফলো করছে আর কি, কাবা শরীফের আর কি। দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদই নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রেও। দেশের বিভিন্ন স্থানের মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য।